পঞ্চমী ষষ্ঠী সপ্তমী। এই শব্দ বিভক্তির প্রথম চিহ্ন হলো শূন্য অথবা সরয়। দ্বিতীয় কে রে। তৃতীয় দ্বারা দিয়া কর্তৃ। চতুর্থী আবার দ্বিতীয়ার মতো কে রে। পঞ্চমী হতে থেকে, এগুলো সবাই খাতায় তুলে নাও, থেকে সে। ষষ্ঠী র এ। সপ্তমী এ অন্তুষ্টয় তয়কেরেতে ইত্যাদি। এইগুলো হলো লগ্ন, এইগুলো হলো বিভক্তি আবার লগ্ন। এগুলো শব্দ বিভক্তি। শব্দ বিভক্তি কেন? এই শব্দের সাথে এইসব চিহ্ন ব্যবহৃত হয়। শূন্য বিভক্তি যখন দেখবো যে কোনো শব্দের সাথে কোনো বিভক্তিই নাই, তখন আমরা শূন্য বিভক্তি বলি। ঠিক আছে? যেমন ধরো কলম, কলমের সাথে কোনো বিভক্তি আছে কিন্তু ও আছে, স্বরও আছে, এটা আমরা দেখতে পাই না, উচ্চারণের সময় ও আসে, কলম। তারপরে যেমন ধরো ছেলেকে, ছিল ছেলে, এখানে আমি কে লাগাইলাম। তারপরে এখানে ছিল আমি, আমারে লাগাইলাম। এই ধরনের, এই যে কে রে। আবার তৃতীয় বিভক্তি আমরা কলম দ্বারা লিখি অথবা কলম দিয়ে এরকম। এই চতুর্থী দ্বিতীয়ার মতো। পঞ্চমী তিল হতে তাল হয়, তিল হতে তেল হয়, তেল। তিল থেকে তেল হয় না, ওরকম বাক্য তৈরি করতে আমরা ওই হতে থেকে চে লাগাই। তারপর ষষ্ঠী র র, তারপরে এ, এইগুলো ব্যবহৃত হয়। তারপর সপ্তমী চিহ্নতে কি এ অন্তুষ্টয় আর কি তয়কেরেতে। ঠিক আছে? এই চিহ্নগুলো আমরা প্রত্যেক বাক্যে ব্যবহার করার সময় একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক স্থাপনের সময় এগুলো ব্যবহার করি, তাহলে বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। ঠিক আছে? মনে থাকবে? প্রত্যেকে খাতায় লিখছো? আমি প্রত্যেক খাতা দেখবো।